ব্রেকিং নিউজ এইমাত্র সচিব কমিটির ৪ ঘন্টা বৈঠক শেষে শতভাগ পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। ১১ থেকে ২০ গ্রেডে চমক। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ আলোচনার পর অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি ঘটল। আজ অনুষ্ঠিত সচিব কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে পে স্কেলের গ্যাজেট ও চূড়ান্ত বেতন তালিকা প্রাতিষ্ঠানিকভাবে অনুমোদিত হলো। ৪ ঘন্টার বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগের যৌথ বৈঠকে উদ্যোগে বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সাথে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটাও জানানো হয়েছে, পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি ২৯ জুলাই সকলের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আজকের এই বৈঠকে উপস্থিত ও আলোচনার গুরুত্ব ছিল অপরিসীম। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এই সভায় সরকারের অর্থমন্ত্রী নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং নতুন বেতন কাঠামোর বিভিন্ন খাতে বরাদ্দর বিষয়ে কিন্তু চূড়ান্ত দিক নির্দেশনা প্রদান করেন। সভা শেষে অর্থমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রশাসনিক সংস্কারে নতুন অধ্যায়ের সূচনা ঘটল। ৪ ঘন্টার বৈঠকে কেবল বেতন বৃদ্ধি নয়, সামাজিক সুরক্ষা নিশ্চিতের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত চূড়ান্ত রূপরেখা অনুযায়ী কর্মচারীদের বেতন ভাতা স্পষ্ট হার নির্ধারিত হয়েছে। নতুন রূপরেখায় ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ৬০% বৃদ্ধি করার ঘোষণা এসেছে এবং এছাড়া ৩০% নির্ধারণ করা হচ্ছে কিন্তু অন্যান্য ভাতাগুলো। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের স্বার্থ রক্ষায় ১১ থেকে ২০ গ্রেডের মূল বেতন ১৪০% এবং সব ভাতা কিন্তু ৬০% বৃদ্ধি করা হচ্ছে। আজকের বৈঠকের অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত ছিল ১১ থেকে ২০ গ্রেডের রেশন ব্যবস্থা চালু করা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই রেশন সুবিধায় সুষ্ঠুভাবে বাস্তবায়ন ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা কি কি পণ্য ও সুবিধা পাবেন তা নির্ধারণ করার জন্য বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। নতুন গঠিত এই কমিটি অল্প কিছুদিনের মধ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর রেশন সামগ্রীর তালিকা কিন্তু সংক্রান্ত বিষয়ে রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য রয়েছে প্রজ্ঞাপনে এক বড় স্বস্তি। দীর্ঘদিন ধরে দেশের সেবা করে আসা সরকারি কর্মচারীরা কিন্তু ১০০% দ্বিগুণ পেনশন এখন থেকে পাবেন এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ১,২৮,০০০ টাকা এবং আনুষঙ্গিক ভাতা যুক্ত হয়ে মোট স্কেল আরও বৃদ্ধি ক্ষেত্রে কিন্তু মূল বেতন আরও বৃদ্ধি পাবে। দ্বিতীয় গ্রেডের মূল বেতন নির্ধারিত হচ্ছে ১,৫,৬০০ টাকা, তৃতীয় গ্রেডের ক্ষেত্রে মূল বেতন ৯০,৪০০, চতুর্থ গ্রেডের ক্ষেত্রে মূল বেতন হয়েছে কিন্তু ৮০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে দাঁড়িয়েছে ৬৮,৮০০, ছয়তম গ্রেডে ৫১,২০০, সাততম গ্রেডে ৪৫,৬০০ টাকা মূল বেতন। আর অষ্টম গ্রেডে ৩৬,৮০০, নবম গ্রেডে ৩৫,২০০ আর ১০ নম্বর গ্রেডে ৩২,০০০ টাকা ধরা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেড অর্থাৎ নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে ব্যাপক পরিবর্তন এনে নতুন তালিকা কার্যকর করা হচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দাঁড়াবে ৩০,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৮,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৭,০৬০ টাকা এবং ১৪তম গ্রেডে বেতন নির্ধারিত হচ্ছে ২৪,৮০০ কিন্তু ৪৮০ টাকা। এছাড়া ১৫তম গ্রেডের মূল বেতন ২৩,২৮০ টাকা, ১৬তম গ্রেডে ২২,৩২০ টাকা, ১৭তম গ্রেডে ২১,৬০০, ১৮তম গ্রেডে ২০,৮৮০ টাকা, ১৯তম গ্রেডে ২০,৪০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেডে ২০ নম্বর গ্রেডে কিন্তু ২০,০৪০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।